একদিকে অনুতাপ নেই, একটু দুঃখ নেই, হয়তো বলে ফেলেছেন মুখ ফসকে সাধারণভাবে ভেবেছিলেন সবাই, কিন্তু তারপর সেই স্ট্যান্ডে স্টিক করে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর তার প্রতিবাদ যারা করতে গেলেন বিরোধী দলনেতা সহ প্রত্যেককে, এবং বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে বাকিদের বের করে দেওয়া ইত্যাদি এই সমস্ত কিছু করে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই প্রমাণ করছেন বিরোধী কণ্ঠ চলবে না। আর আরেক দিকে দেশের সেনাবাহিনী, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে যারা, তাদের বিরোধিতা করে দেশদ্রোহিতা করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন করছি, আপনারা ভাবুন, উত্তর দিন। কিশোরের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকে ডিবেটের প্রথম অংশে যাব। প্রথম প্রশ্ন, দেশদ্রোহে নেই অনুতাপ, বিরোধীদের প্রতিবাদ পাপ, বিরোধীরা প্রতিবাদ করলে সেটা পাপ, করা যাবে না, সাসপেন্ড করে দিতে হবে। কিন্তু অন্যদিকে দেশদ্রোহে কোনো অনুতাপ নেই। দেশদ্রোহে কেন বলছি কোট আনকোট? দেশের সেনাবাহিনী যারা দেশকে রক্ষা করছেন তাদের বিরুদ্ধে কথা বলা দেশদ্রোহ নয়। এমনকি শুভেন্দু অধিকারী তো বলছেন, সাফ বলছেন, পাকিস্তানপন্থী সরকার চলছে এই রাজ্যে।